বাঙালি হিসাবে গর্ব করার মতো। বাঙালি হিসাবে গর্ববোধ হচ্ছেও একজন বাঙালি বিজ্ঞানী আবিষ্কার করলেন সোডিয়াম আয়রন ব্যাটারি। সোডিয়াম আয়রন ব্যাটারি, তার কৃতিত্ব পুরো একজন বাঙালির। সবটা শোনাবো। কি ব্যাটারি, কোন কোন গাড়িতে ব্যবহৃত হবে, বিজ্ঞানীর নামই বা কি, সবটা জানাবো। আমি শ্রীবাস পাল। এখন সকাল চ্যানেলে আপনাদের স্বাগত। মূলত 2-3 চাকার গাড়ি এবং বিদ্যুৎ সংরক্ষণের গ্রিড স্টোরেজ জন্য ব্যবহৃত ব্যাটারিতে বড় আবিষ্কার করলেন একজন বাঙালি বিজ্ঞানী, যা গাড়ি শিল্পের ছবি পাল্টে দিতে সক্ষম হবে বলে ধারণা। বেঙ্গালুরুর জওহরলাল নেহেরু সেন্টার ফর অ্যাডভান্স সায়েন্টিফিক রিসার্চের পিএইচডি গবেষণারত বিজ্ঞানী বিপ্লব পাত্র ও তার গাইড প্রফেসর প্রেম কুমার সেনগুট্টুভান দেশে প্রথম এই সোডিয়াম আয়রন ব্যাটারি আবিষ্কার করেছেন, যাতে মাত্র 6 মিনিটে 80% চার্জ দেওয়া যাবে। হ্যাঁ, ঠিক শুনেছেন, মাত্র 6 মিনিটে 80% চার্জ দেওয়া যাবে। বর্তমানে যে লিথিয়াম আয়রন ব্যাটারি বহুল প্রচলিত, তার চেয়ে চার্জের সময় কমবে বহু গুণ। পাশাপাশি এই ব্যাটারির মূল উপাদান সোডিয়াম হওয়ায় সেগুলি অনেকটা সস্তা হবে। বিপ্লব জানান, এ পর্যন্ত যে ক্ষমতার ব্যাটারি তৈরি করেছে সে তার 2-3 চাকার গাড়ির জন্য উপযুক্ত, গ্রিড স্টোরেজের জন্য অত্যন্ত কার্যকরী। আপাতত পরীক্ষামূলকভাবে কম ক্ষমতার ব্যাটারি পরীক্ষা করেছে, তাতে এই ফল দিয়েছে। বড় আকারে করলেও এই ফলই হবে। তার দাবি, শীঘ্রই বড় ব্যাটারি তৈরি করে পরীক্ষার কথা ভাবছেন। ক্ষমতা বাড়ালে তা 4 চাকাতেও ব্যবহার করা যাবে। এখন বৈদ্যুতিক গাড়িতে চার্জ দিতে অনেকটা সময় যায়। সোডিয়াম আয়রন ব্যাটারি 10 থেকে 15 মিনিটে যদি 100% চার্জ করতে পারে, তাহলে গাড়ি শিল্পের পক্ষে সেটা একটা যুগান্তকারী হবে বলে সংশ্লিষ্ট মহল এটা মনে করছে। ভারত সহ সারা বিশ্বে গাড়ি সংস্থাগুলি এর জন্য ব্যাটারি সংক্রান্ত গবেষণা নজর রাখা। টাটা মোটরস, মহেন্দ্র, হুন্ডাই, মারুতি সুজুকির মতো সংস্থাও ব্যতিক্রম নয়। সূত্রের খবর, ইতিমধ্যে দেশের একাধিক গাড়ি সংস্থা এই প্রকল্পের সঙ্গে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে। বৈজ্ঞানিক বিপ্লব জানান, নুন থেকে কম খরচে সোডিয়াম মেলায় তা সহজলভ্য এবং সমপরিমাণ লিথিয়ামের চেয়ে সোডিয়াম অনেক বেশি জায়গা নেয়, ওজনও বেশি। সেই সমস্যা মেটানোর চিন্তা ভাবনা চলছে। তবে তার মতে বাণিজ্যিকভাবে সোডিয়াম আয়রন ব্যাটারি তৈরির জন্য এখনো অনেক পথ যেতে হবে। তাও বাঙালি বৈজ্ঞানিকের এই আবিষ্কার যে বিশ্বের দরবারে অন্য জায়গা পাবে, তা মানছে অনেক অনেক বিজ্ঞানীরা। তাহলে এই বাঙালি বৈজ্ঞানিকের কার্যকলাপে আমরা বাঙালি হিসাবে তো বটেই, ভারতবাসী হিসাবেও গর্বিত। তাহলে আমরা আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, এই ধরনের ছোট ছোট খবর আমরা কখনোই হারিয়ে যেতে দেব না। আমরা আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা দেখবেন এবং আমার চ্যানেল এখন সকাল সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।